এই থালাটাতে উপরে আমি বাটির উপরে বসিয়ে দিচ্ছি। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। ভেজ পিৎজা ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করে নেব। তা চলুন যে রেসিপিটা তৈরি করি। আসো, আজকে কে পিৎজা খাবে? নমস্কার, দাদা বৌদির রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা ফ্যামিলির সাথে সবাই আছি। দাদা বৌদি আজকে পুরো কমপ্যাক্ট। যা হোক, আজকে আমরা তৈরি করব। সন্টু খেতে যাচ্ছে মানে পিৎজা। তা আমি ভাবলাম একটা ডমিনোস স্টাইলে পিৎজাটা কেমন না হয়। তা চেষ্টা করছি ডমিনোস স্টাইলে মিনি পিৎজা বানানোর জন্য। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন কিভাবে বানাচ্ছি। আর এই পিৎজাটা কিন্তু মানে ইস্ট ছাড়া, ওভেন ছাড়া, এটা ঘরে আমি কড়াইতে তৈরি করব। তা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর দেখলেই জানতে পারবেন ঘরে কি কি দিয়ে আমি এই পিৎজাটা তৈরি করছি। আমাদের সঙ্গে থাকুন। আমার বউ বানাতে আগেও একবার বানানো হয়েছে, দুবার তিনবার বানানো হয়েছে। তা যথেষ্ট শিখে গেছে, এখন ভালোই বানায়। তা ছেলে বায়না করছে যে ভিডিওতে দেখেছে যে পিৎজা খাচ্ছে, পিৎজা। তাও ওখানে খালি সকাল থেকে পিৎজা করছে। তাই আমি যদি ছোটো করে একটা বানিয়ে দাও, ও খাবে। তো দেখুন, বাচ্চাদের জন্য আপনারাও বানাতে পারবেন। কীভাবে বানাচ্ছে দেখুন। আমি এখানে একটা বাটি নিয়েছি, এই বাটির মাপে ময়দা নিয়ে নেব। এক বাটি ময়দা দিচ্ছি। হ্যাঁ, এবার কথা বলে না, দেখো সবাই দেখছে। কথা বললে না, ওরা লোকে দেখবে না, ঠিক আছে? বা বলে দাও, একটা সাবস্ক্রাইব করে দেবা। 2 বাটি দিয়ে দেবো ময়দা। যে বাটির মাপে ময়দা নিয়েছি আমি, সেই বাটির মাপে হাফ বাটি দিয়ে দেবো দই। দাঁড়াবা, আমি ক্যামেরাটা ধরি, তাহলে হবে না। দাঁড়া, যে বাটিতে ময়দা নিয়েছি সে বাটির অর্ধেক বাটি দিয়ে দেবো দই। দইটা যেন বেশি টক না থাকে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো বেকিং সোডা হাফ চামচ, আর বেকিং পাউডার হাফ চামচ। আমি ক্যামেরাতে দেখাতে ভুলে গেছিলাম, তাই পরে অ্যাড করলাম। আর হাফ টি চামচ চিনি দিয়ে মিশ্রণ করে নেবো শুকনো শুকনো। একবার যদি পিৎজাটা বাড়িতে বানান, ফিরে আর দোকান থেকে কিনে খাবেন না, কারণ এত সহজে পিৎজাটা তৈরি হয়ে যায়। আর দোকান থেকে কিনতে গেলে তো অনেকটাই টাকা লাগে। টাকা তো টাকা, তবে ওইটা খাওয়া অসুবিধা আমার মনে হয়। বাড়িতে ইনস্ট্যান্টলি তৈরি করে খাবে, খুবই ভালো। শুকনো শুকনো মাখিয়ে নিয়েছি, এখন অল্প পরিমাণে জল দিয়ে এটিকে শুকনো করে একটা ডো তৈরি করে নেব। এই পাশে চুলোটা ধরিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি আমি বালির বদলে লবণ দিয়ে এটা করতে পারে। কত সুন্দরভাবে নরম হয়ে গেছে দেখুন। এটাকে এখানে চাপা দিয়ে রেখে দেবো। এটা কিন্তু বেশি শক্ত না, বেশি নরম না, মিডিয়াম ভাবে মাখিয়ে নিয়েছি আমি আটাটা। এই আটা বলছি, ময়দা। আমার কাছে স্ট্যান্ড নাই, তাই আমি এখানে পিৎজাটা তৈরি করবো বলে একটা বাটি নিয়েছি, স্টিলের বাটি। বাটিটা বুট করে বালির ভিতরে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো ভালোভাবে গরম হওয়ার জন্য। ততক্ষণ আমি পিৎজাটা সাজিয়ে নেবো। পর ফিরে আসলাম, ডোটা মাখিয়ে রেস্ট করে দেওয়ার পর এখানে আমি 1 চামচ তেল দেবো, সাদা তেল দিয়ে ভালোভাবে আবার এটা মাখিয়ে আবার এটাকে 5 মিনিট আমি রেস্ট করে নেব। যত রেস্ট হবে ততই ভালো হবে, পিৎজাটা ভালো ফলবে আর কি। 5 মিনিট পর ফিরে আসলাম। ডোটাকে একটা থালে নিয়ে নিচ্ছি আমি। এতটাই নরম হয়েছে, দেখেই জানা যাচ্ছে। হালকাটা বড়টা আমি এই সাইজেরই করে নেবো পিৎজাটা। একটাই পিৎজা তৈরি করবো আমি এখানে, কিন্তু আবার এটিকে আমি 2 মিনিট মাখিয়ে নিচ্ছি বা ভালোভাবে ছেড়ে নিচ্ছি। যে থালাটা পরে রেখেছিলাম সেই থালার উপরে এটাকে দিয়ে হালকা হালকা চেপে চেপে এটাকে আমি বড় করে নেব। দেখুন, হাত দিয়ে বেলতে বেলতে কতটা হয়ে গেছে বড়। এই দেখুন, আমি এর মোটাটা তো দেখাচ্ছি, দেখানো যাচ্ছে না আর কি। এই যে এখন পাশ থেকে আমি আঙুল দিয়ে চেপে চেপে দেবো, একটু চারিপাশ থেকে এই যে আঙুল দিয়ে একটু গাড্ডা গাড্ডা করে দেবো।
আমি এখানে কাটা নিয়েছি, একটা কাটাটা দিয়ে অল্প অল্প করে ফুটো ফুটো করে নেব, যাতে পিৎজাটা না ফোলে। চারিপাশে যেন ফুটো ফুটো হয়ে যায়। এখনো দিয়ে দেবো পিৎজা সস। এটা কিন্তু দোকানেও পাওয়া যায়, আমি এটা ঘরে তৈরি করেছি। টমেটো, শুকনো লঙ্কা, আদা আর কয়েকটা রসুন দিয়ে 2 মিনিট সেদ্ধ করে ওইটাকে গ্রাইন্ডিং করে আবার জ্বালিয়ে এইভাবে বানিয়ে নিয়েছি। ভালোভাবে লাগিয়ে নেব। এখন দিয়ে দেবো চিজ। এইটা আমি ঘরে তৈরি করেছি, মজারেলা চিজ। এর নেক্সট রেসিপিতে আপনাদের দেখাবো কিভাবে মজারেলা চিজ হোমমেড বানাচ্ছি। চিজটা কিন্তু কম বেশিও করতে পারেন, আমি এখানে বেশি চিজ দিই নাই। এখন এই যে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ, টমেটোটা হলুদ টমেটো নিয়েছি আমি এখানে, যাতে কালারিংয়ের জন্য ভালো দেখাবে। সাজিয়ে নেব এখন পিৎজাটা। প্রথমে দিয়েছি আমি হলুদ টমেটোগুলো, এখন লাল টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তুই খাবি বাবা, ওরম করলে হয়? পিৎজাটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগে ভেজ পিৎজা। আজকে পিৎজা খাবে আমার শুন্টু না? হ্যাঁ তুমি খাবে তো, তুমি বললে একা একা খাবে। ওরে বাবা, তুমি বড় হয়ে গেছো? তাই? কত বড় হয়েছো? অনেক বড়। তাই? তুমি স্কুলে যাবে কবে? 2 দিন পরে। ঠিক আছে, সাজিয়ে নিয়েছি। এখন তার উপরে এই সবকিছু দেওয়ার উপরে দিয়ে দেবো আবার চিজ। দিয়ে দেবো চিলি ফ্লেক্স। আসছে কেন? অর্গানিক তো ঘরে থাকে না, সবার ঘরে, আমার ঘরেও নাই, তা আমি কিছু এখানে গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, অল্প অল্প দিয়ে দেবো উপর থেকে। পাশ থেকে অল্প সাদা তেল লাগিয়ে নেব। সাদা তেল নিয়েছি, পাশ থেকে অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছি পিৎজার চারিপাশে। এখন পিৎজাটা কড়াইতে দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিচ্ছি। এখন এই থালাটা উপরে আমি বাটির উপরে বসিয়ে দিচ্ছি। এখন এই বড় থালাটা দিয়ে কড়াইটা চাপাবো। জালটা ধরেছে কি, একটু জাল কমিয়ে দেবো কিছু সময় জন্য, তারপরে ধীরে ধীরে এটা হবে। এটাকে এইভাবে রেখে দেবো 20 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে পিৎজাটা। তার আগে কিন্তু ঢাকাটা খুলবো না, 20 মিনিট এইভাবে ধৈর্য ধরে থাকতে হবে, তারপর যে দেখাচ্ছি। হ্যাঁ তুই খাবি বাবা, খুলে দেবো, এখনো বসিয়েছি, হবে তো। আমি 20 থেকে 20 উপরে 25 মিনিট পরে ফিরে আসছি আর কি।
ঢাকাটা আবার খুলে দেখছি। পিৎজার কি সুন্দর ফ্লেভার আসছে। এখন দেখুন এই চারিপাশ থেকে কি সুন্দর ভাবে ফুলে গেছে, আর চিজটাও কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। থালা থেকে থালটা নামিয়ে নিয়ে আসছি, গরম রয়েছে। পিৎজাটা কিন্তু গরম গরমই খেলে ভালো লাগে। একটু নিচে দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। কে খাবে পিৎজা? তুমি? আর কে খাবে? কাকা। কাকাও আছে না সঙ্গে? পিৎজাটা এখন ধরে নামিয়ে নিচ্ছি। বাপরে কি গরম। হ্যাঁ তুমি খাবে পিৎজা? কাটি দেবো। আমাদের ভেজ পিৎজা তৈরি হয়ে গেছে, এখন এটাকে কেটে নিচ্ছি। হ্যাপি বার্থডে। এটা কেক? তাই? কে বলেছে কেক? দিদি কাকার বলছে। এই দেখুন একটা পিৎজা উঠিয়ে দেখাচ্ছি। এই যে চিজ, এই দেখুন চিজটা কত সুন্দরভাবে গলে গেছে। এই দেখুন, আমাদের পিৎজা তৈরি। দাঁড়াও দাঁড়াও, আরেকটা কেটে নিন। ডমিনোজের মতন ভেজ পিৎজা তৈরি হয়ে গেছে। মাত্র 20 মিনিটের ভিতরে এই পিৎজাটা তৈরি করে নিয়েছি আমি। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।